আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, জাতির শ্রেষ্ঠ সন্তান হল মানুষ, আর মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হল মানব জাতি। ওই মানব জাতি আপনাকে আমাকে মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় মুসিবতের মধ্যে আমরা শুনে থাকি যে 70,999 মাখলুকাত, এটা কিন্তু মতান্তরে, কথাটা হল মতান্তরে। কথাটার মধ্যে একটা লাভ আছে। বর্তমান বিজ্ঞানের যুগ, এই যুগের বিজ্ঞান তার বৈজ্ঞানিকের ধারাবাহিকতা ভাবে তারা খুঁজে দেখেছে 70,000 জন্য উঠতে গেছে না। এবং বিজ্ঞান বলছে যে কি পরিমাণ মাখলুকাত আছে তাদের নিষিদ্ধ কোনো ধরা পড়ে নাই। আর এই সকল মাখলুকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইছেন কিসের জন্য? মানুষের গোলামির জন্য করতে পারে। আর মানুষ কে আল্লাহ বলেছেন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আবার আগে হযরত মাওলানা লুকমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আলোচনা কোরআন এবং হাদিসের আলোচনা ইসলামের মাধ্যমে ইসলামের মাধ্যমে বলেন বিজ্ঞানের যুগে বিজ্ঞানের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবো, আল্লাহ নিয়ামত করায় করবো, নিয়ামতের না শুকরিয়া করবো। রমজান মুবারক পাঠাইছে, এটা হলো ইসলামের মাস। সুবহানাল্লাহ। এই যে এর মধ্যে আমার না হুজুরের রমজান মুবারক মাস, এই মাসটাই হইল ইসলামের মাস। ওয়াজ শুনলাম, ওয়াজের দ্বারা আমার শুরু কিছুই পরিবর্তন হইল না, ইসলামে হইলাম না। আগের যেরকম রাস্তার মতো এখনো এরকমই আছে। আমার কি হইল না? পরিবর্তন হইল না। এই 12 মাসের মধ্যে একটা মাস হইল রমজান মুবারক মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা ইসলামের রমজান মাস দিয়েছেন। আর এই রমজান মাসে যে ইসলামের চলতে পারবে আল্লাহ তাআলা সবগুলো মাস করেছেন। সুবহানাল্লাহ। और रास्ता भूल रमजान माসে আমরা রাস্তা ভুল করতে হইল না। হাদিস শরীফের মধ্যে ভিতরে আছে রমজান মাসে শয়তান বান্দা নাকি বান্দা না বান্দা তাহলে শয়তান বান্দাকে মহান শয়তান করে। শয়তান বান্দাকে মহান শয়তান না আজকে করে। অর্থাৎ শয়তান সমান না। আমি তো নিজেই শয়তান হয়ে গেছি না, আমি তো নিজে শয়তান হয়ে গেছি না, এটা তো আর বান্দা না। আমি সারা শয়তানি করতাম, এই শয়তানির চরিত্র আচার আচরণ আমার কাছে হয়ে গেছে। কথা ঠিক না? রমজান মাসটা হইলে রাস্তায় বসে থাকে সবার হলে। রমজান মাসটা হইলে ইফতার মাস। কি মাস? ইফতার মাস। আমরা খালি রোজা রয়েছি, রোজা রোজা খালি
অনুষ্ঠানে যারা কার্যক্রম করতেছে আমরা কার্যক্রম চালায় যাই আর এখানে কথা বলতে তো সময় হয়ে যাবে তো বলতেছিলাম যে আমাদের পরিবর্তনটা কোনটা রোজার মাসে আল্লাহ তাআলা ইসলাম দিয়েছে অর্থাৎ আমি রোজার মাস ছাড়া অন্য মাসে সকালে খাইতাম দুপুরে খাইতাম রাত্রে খাইতাম খাবার কোনো লিমিটেড নাই খাইতাম সুপার খাইতাম কিছু খাওয়া এই সব ছেড়ে দেবো তাহলে আমি কি পরিবর্তন হয়ে যাব না পরিবর্তন হয়ে যাব না এই পরিবর্তন হয়ে ইসলাম আর এই রোজার সাথে সাথে আবার ইসলাম হতে হবে চোখের ইসলাম হতে হবে চোখের আবাদত করতে হবে অন্য মাসে জিনিসের দিকে নজর করবো না আমার হাতের দ্বারা রমজান মাসে আমি রোজাদার আমার হাতও রোজা রোজা আছে হাতের দ্বারা আমি কোনো খারাপ কাজে হাত দিব না আমার পায়ের দ্বারা এমন জায়গায় আমি যাব না যেখানে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী ধর্ম বিরোধী খারাপ থাকে আমার পাউকে চালাইব না এটা হলো আমার পায়ের রোজা আমার কানের রোজা এমন কথা যেটা শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কথা আমি কানের দ্বারা শুনবো না এটা হলো আমার কানের রোজা আমার সব ক্ষতির আমার রোজা যখন চলতে থাকবে নির্বিষ করলো আমার কণ্ঠ অন্তরের দ্বারা দিলের দ্বারা আমি কোনো খারাপ কাজের কোনো চিন্তা ভাবনা করবো না আমি বেশি বেশি সেই রবিবার মাসে কি করবো জিকির করবো আমরা জিকির করবো আল্লাহ বলিবে আমরা যখন বলি হিসাব বললা বললা জিনিসের মনে করি আমরা যে আমরা বড় আগে মনে 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 হিসাব বললা বুঝুন বলছা আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো একবার আত্মাকে আত্মা মানো তার সমাজের সে কম বেশি দায়িত্ব জীবনে তার আমলের ভিতরে ছোট গুণা না জানা এটা সে করে না এবং ছোট সব না এটা সে কি করে না সারে না ছোট করে না জানা সেটা সে কি করে না আর ছোট সব না এটাকে সে সারে না সেই লোক হলো আল্লাহর ওলি সুবহানাল্লাহ উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছে অনেক পেলেগুলো আমাদের সাথে হাজির হয়েছে অনেক ছোট বাচ্চারা হাজির হয়েছে ইফতারের সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে আমরা হাত বাড়ালাম আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে এই রমজান মাসে বুঝতে না করে আমরা মেহরবানি করে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগাতাগুলিকে মাফ করে দেয় আল্লাহ রব্বে করিম আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগাতাগুলিকে মাফ করে দেয় আল্লাহ গাজার মুসলমানদের উপরে ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার কর আল্লাহ আপনার রহমত আপনার বরকত আল্লাহ আপনার সাহায্য আমাদের প্রতি করে দেন আল্লাহ এদের আপনার পক্ষ থেকে আল্লাহ সাহায্য ফরমান আল্লাহ রব্বে করিম আজকের এই ইফতার মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করুন আল্লাহ এই ইফতার মাহফিলের আয়োজন যারা করেছে তাদেরকে মাফ করে দিন আল্লাহ তাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন রেস্টুরেন্ট সকলকে মাফ করে দিন আল্লাহ রব্বে করিম আল্লাহ আমরা এখানে হাত করেছি বলে তুমি আব্বারাই আম্মারাই আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদার আল্লাহ তুমি তুমি ছেড়ে কবরের বসেছ আল্লাহ রমজান মাসে যারা মুমিন হিসেবে মুক্তি পেয়েছে আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের আহলে আওলাদকে আপনি মাফ করে দেন আল্লাহ এই এলাকার রহমতের বরকত আপনি ঢালিয়েছে আল্লাহ রহমতের বরকত আপনি ঢালিয়েছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই মসজিদের যে সমস্ত চিজার আসলামের প্রয়োজন গাইবি খাবার থেকে পুরো করে দেন আল্লাহ দিনী মাদারেস দিনী মসজিদ মার্কাতগুলিতে আপনি কায়েম ও দায়েম ফরমান আল্লাহ রব্বে করিম আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
খাতিরে আপনি আমাদের জবাব করে দেন ইয়া আল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করুন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের আজকের সুবত থেকে দিলেন নেক মুসিবত দূর করে দিন ইয়া আল্লাহ আমাদের মুসিবতে আছে মুসিবত দূর করে দিন ইয়া আল্লাহ আমাদের বিমারের জন্য আছে আল্লাহ আমাদের বিমার থেকে শিফা দিয়ে দেন ইয়া আল্লাহ বিমার থেকে শিফা দিয়ে দেন ইয়া আল্লাহ আপনার কারণ আছে তুমি আব্দুল জলিল সাথে আয়োজন